नमस्कार बंधुरा आमी अनामिका चले एलाम एक नतून रेसिपि निये। चिकेन के आमरा अनेक भावे खेये थाकी किन्तु तार मध्य अन्यतम एकटी रान्ना हच्छे एई गरमेर दिने दई चिकेन। दई चिकेनटा एकबार रान्ना करले किन्तु अन्य चिकेनेर स्वाद सबाई भुले जाबे। एई दई चिकेन एतटाई सुंदर खेते लागे। ताई बंधुरा स्किप ना करे पुरो भिडियोटा देखते थाकुन, आशा करछि सबार खूब भालो लागबे। और एकबार बानाले तोमरा बुझते पारबे जे कतटा सुंदर हय एई दई चिकेन। प्रथमे चिकेनटाके आमि भालो करे धुए नियेछि, धुए जल झाड़िये रेखे दियेछि। तारपर परिमाण मतो लवण और हलुद गुঁড়ো माखिए रेखे देव। माने जेभाবে আমরা মাংসের কিন্তু হলুদ গুঁড়ো লবণ মাখিয়ে রাখতেই হবে। আর আমি একটা জিনিস করব কি, মাংসের আঁশটিনি গন্ধ একটা ছাড়ে দেখবে, সেটার জন্য না আমি যেরকম আমরা মাছ ভাজি সেইভাবেই কিন্তু আমি হালকা ভেজে তুলে রাখবো। কড়া গরম করে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম। এরপর ওই যে মানে তেলটা গরম হলেই মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো কিন্তু আমি হালকা ভেজে নিই। আমি যখনই মাংস রান্না করি তখনই হালকা ভেজে নিই, তাহলে কিন্তু মাংসর স্বাদটা আরও ভালো লাগে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর গরম মশলাটা একটু ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে একটু পেঁয়াজটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি দিলাম। এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ মতো দিয়ে দিলাম। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না, যেহেতু এটা দই চিকেন তাই এটা ব্যবহার করব না। এখানে 2 চামচ মতো টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পর এখানে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। এখানে আমি আগেও বলেছি এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো না। ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একেবারে কষাবো, যেইভাবে আমরা মাংস কষাই মশলার সঙ্গে সেইভাবে কিন্তু কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি ভালো করে, একেবারে আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ভালো করে কষাচ্ছি। তারপরে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে দই। দইটা আমি আগে থেকেই না একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। এইভাবে মিক্সিতে ঘুরিয়ে দিলে দইটা বেশ একটা ক্রিমি ভাব চলে আসে। এই দই ব্যবহার করলে কিন্তু ভালো, তাহলে না দইটা ফেটে যাওয়ার চান্সটা খুব কম থাকে। এই যে দইটা দিয়ে ভালো করে একেবারে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষতে কষতে দেখো কতটা তেল বেরিয়ে এসেছে। দেখো কষতে কিন্তু হবে না, কষলে কিন্তু মাংসের সেই স্বাদ খুলবে না। তারপর একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখলে কী হবে, জল বেরিয়ে আসবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু মাংসের স্বাদ আরও ভালো হয়। তারপর আমি কি করব, মাংসটাকে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মুরগির মাংস বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, তাও আমি একটু জল দেব। জল দিয়ে কিছুটা সিদ্ধ, মানে যেটুকু বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। এই যে জল দিয়ে দিলাম, ওই মিক্সচারের মধ্যে একটু মশলা লেগেছিলো সেই জল, তাতে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। আমি এখানে নর্মাল জলই ইউজ করেছি, তোমরা উষ্ণ গরম জলও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ করার পর এরপর ঢাকা খুলে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। এরপর আমি যেটা অ্যাড করব, আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর টক দইয়ের সঙ্গে একটু পেস্ট করে নিয়েছি। এটা অপশনাল, কিন্তু এটা কিন্তু দিলে মাংসের টেস্টটা আরও ভালো সুন্দর হয়। এখানে তোমরা কাজু বাটাও ইউজ করতে পারো। আমি এখানে আমন্ড আর টক দই ইউজ করেছি। তারপর লাস্টে আমি এখানে, আমার কাছে বিরিয়ানির মশলা ছিল, তোমাদের কাছে গরম মশলা থাকলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আর একটু ঘন করে নেবে, মানে একটু ঝোল ঝোল ভালো লাগবে না, বেশ একটু ঝোল, হালকা ঝোল থাকবে, হালকা মাখা মাখা হবে, এই অবস্থায় নামিয়ে নেবে। দারুণ হয়েছিল এই দই চিকেন, যেটা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু যাবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, তারপরে কিন্তু আমাকে কমেন্ট করো কেমন হয়েছে। অবশ্যই বানিও একবার বানানোর পর বারবার খেতে ইচ্ছা করবে এই অসাধারণ স্বাদের এই দই চিকেন। দারুণ লাগবে খেতে। সবাই ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।